আজ একটি নতুন নার্সারি, না একটু ভুল বললাম, পুরনো নার্সারি আপনাদের চেনা কিন্তু নতুন রূপে তুলে ধরা। আর সেই নতুন রূপ তুলে ধরার জন্য লাস্ট ভিডিওটি যখন করেছিলাম সেটি দেখেছিলেন, সেখানে দাম নিয়ে একটু এদিক ওদিক হয়ে গিয়েছিল। তার কারণ কিছুটা ভুল আমাদের ছিল আর কিছুটা ভুল নিজেও করেছে। যে গাছটি দেখিয়েছে সেই গাছটির যা দাম নয় তার থেকে অনেক বেশি দাম বলেছে, কিন্তু অ্যাকচুয়াল যে গাছটি দেখানোর পরবর্তীকালে আমি কমেন্টস করে দেখিয়ে লিখেছিলাম কথাটি, যেটা পটিং গাছের দাম সেটি নর্মাল গাছে দেখিয়ে দিয়েছে। আর নর্মাল গাছের দাম ওর থেকে অনেক কম। আপনারা সব জায়গায় সব সময় কিনছেন আমাদের কাছে, বিশেষত বগনভেলিয়া আপনারা অনেক জায়গা থেকে নিয়েছেন আমাদের এই ভিডিও করা। সেই ভিডিওতে আপনারা সেখানে একরকম দাম, এখানে একরকম দাম, যেটা বিশাল কনফিউশন সৃষ্টি হয়েছিল। সেই কনফিউশনের জন্য আজকের প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি অমিত, আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। আজ আবার সেই কল্পতরু নার্সারিতে, এই কল্পতরু নার্সারিতে আজকের যে ভিডিওটি করছি, নতুন রূপ কেন বললাম, মানে প্রথমেই দেখলেন তার জন্য আপনাদের ইনডোরের জন্য একটি আলাদা সেগমেন্ট তৈরি করা হয়েছে। আর সেই ইনডোর সেগমেন্ট, এখানে যে ঘরটি আগে ছিল সেটাকে সুন্দর করে গুছিয়ে তুলেছে আপনাদের, যাতে প্রতিটি জিনিস একবারে এক ছাতার তলায় দেখতে পান। সেই কারণে এখানে টব গাছের নিউট্রিয়েন্টস যেটি লাগে, কিছু অর্কিড ইনডোর আর আউটডোর তো রয়েছেই। আজ সমগ্র ব্যাপারটিকে নিয়ে আমি ভিডিও করব। সঙ্গে থাকছে আমাদের সেই সকলের প্রিয় সুব্রত। সুব্রত নিজে মুখেই আজকে কি করতে চাইছে সেই ব্যাপারটি নিয়ে আলোচনা করছে। নমস্কার, আমি সুব্রত মণ্ডল, কল্পতরু নার্সারি। তা সুব্রত, এই যে চিন্তা ভাবনা যেটা করছো, এই হঠাৎ করে এটা কি মনে হলো এই জায়গাটা ইনডোর করলে কি ভালো হয়, এটা কেন করলে? করার একটাই কারণ, এর আগে আমার ইনডোরের কালেকশন খুব কমই ছিল, তো তাতে রিকোয়ারমেন্ট কাস্টমারের অনেক বেশি। তো কাস্টমারকে আমি চেষ্টা করছি একটা এর মধ্যে কাস্টমারের ইনডোর যা, তার সঙ্গে কিছু আপনার হচ্ছে অর্গানিক কিছু প্রোডাক্ট, সেগুলো সব একসাথে রাখতে পারি, যাতে মানে একই রকমভাবে তার ট্রিটমেন্টটাও পায়। সেইভাবে আমি চাইছি ইনডোর আউটডোর ফল সবকিছুই রাখতে, সমস্ত কিছু। তা ইনডোরে তো দেখতে পাচ্ছি তুমি প্রচুর পরিমাণে অ্যাগ্লোনেমা তুলেছো, তার সঙ্গে এই গাছগুলো তুলেছো। তা এর সাথে সাথে তুমি আউটডোরের কি গাছ নিয়েছো নতুন? আউটডোরের বগনভেলিয়া আছে, জবা আছে, জবার 3টে আছে, পুনে আছে, আমেরিকান আছে, অস্ট্রেলিয়ান আছে, এছাড়াও অ্যাডেনিয়াম আছে, ফল তো আছেই। আচ্ছা, অ্যাডেনিয়ামটা কি নতুন এডিশন? হ্যাঁ, একদম। এটা ছিল না আগে? না, ছিল না এটা। তাহলে আজকে প্রথমেই অ্যাডেনিয়ামটা নিয়ে শুরু করব। ইনডোরটি যেমন দেখলেন, আর অ্যাডেনিয়ামটাকে নিয়ে আমি শুরু করব আর দেখবো অ্যাডেনিয়ামটি কি কালেকশন করেছে। গাছে কি ফুল আছে না নেই? ফুলও আছে, অল্প আছে, অল্প। আসুন জাস্ট শুরুবাত একদম আমাদের অ্যাডেনিয়ামের। এখন ডরমেন্সি থেকে কাটিয়ে উঠে গাছ আবার রেডি হচ্ছে, আর দেখে নি অ্যাডেনিয়ামটা কোথায় রেখেছো। যে অ্যাডেনিয়াম গুলো দেখতে পাচ্ছি, অ্যাডেনিয়াম গুলো সবকটি আইডির গাছ। গাছে ফুল আছে বললেও কিন্তু ফুল দেখা যাচ্ছে না। আর গাছগুলো প্রচন্ড আপনার ছোট সিডলিং থেকে রেডি হচ্ছে গাছগুলো, কিন্তু সবকটা গ্রাফটেড। আর এই 32 নাম্বার এই ক্যাটলগ ওর কাছে আছে। ক্যাটলগ দেখে আপনাদের গাছগুলো নিতে হবে। চেষ্টা করবো ক্যাটলগের ছবিটি এই অ্যাডেনিয়ামে যখন ভিডিওটি এই সময় চলছে ক্যাটলগটি দিয়ে দেওয়া, তাহলে কি হবে আপনাদের এই গাছটি দেখতে আপনাদের অসুবিধা হবে না, চিনতে অসুবিধা হবে না যে এই ফুলটি আছে। আর এর জন্য কিন্তু এই অ্যাডেনিয়াম এগুলো সব অনলাইন করবে তো? হ্যাঁ, অনলাইন করবে। হ্যাঁ। আচ্ছা, অনলাইন কি এইভাবেই পাঠাবে পুরো, না খুলে পাঠাবে? অ্যাডেনিয়াম দুরকম ভাবে পাঠানো যায়। এই যে খুলে পাঠাবে কেন বললাম, এই যে গাছটি দেখো রুট বাউন্ডনেস কিন্তু এখন নেই, কেন আমি হাত দিতে না দিতে গাছটি উঠে এলো। কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই। এই জায়গাটি গাছটার দেখুন একটুখানি, এখানে একটা গাছের মধ্যে এই জিনিসটা আমরা তুলে ধরি। দেখুন এই গাছে কিন্তু রুট রটেন চালু। এই রুট রটেন মানেই অ্যাডেনিয়ামের জন্য সব থেকে ডেঞ্জারাস জিনিস। আর আমাদের ভিডিও আমরা করি যে এই গাছ, আপনি তো আপনার শখের গাছটি কিনে নিলেন 62 নম্বরে, প্রচন্ড সুন্দর ফুলটি, কিন্তু আলটিমেটলি গাছটি সার্ভাইভ করবে কিনা বুঝতে পারবেন না। এই গাছ ইমিডিয়েটলি, কারণ এই যে সিজন চলছে, ইমিডিয়েটলি এই গাছ এইখান থেকে কেটে ফেলে দেওয়ার প্রয়োজন আছে। এই জায়গা থেকে
কেটে ফেলে দেওয়ার প্রয়োজন আছে। তোমার কাছে কোনো যদি ব্লেড বা ছুরি কিছু তাকে নিয়ে আসো, তা কেটে দিই, দেখিয়ে দিই একেবারে, যেটা ভবিষ্যতে কাস্টমার কিন্তু খুব কাজে লাগবে। ছিলাম এই যে গাছ, এর রুট কিন্তু এখানে সুন্দর রুট হয়ে আছে, কিন্তু গাছটি ধীরে ধীরে প্রবলেমের দিকে চলে যেত। তার কারণে রুট রটেন শুরু করেছে নিচে থেকে। এই রুট রটেন মানে অ্যাডেনিয়ামের আপনারা যারা করেন তারা জানেন সবাই। আর এখন তো রিপোর্টিং এর টাইম কোনো প্রবলেমই নেই, কিন্তু এই পার্টিকুলার যে সিডলিং এর গাছটি থেকে এখানে গ্রাফটিং হয়েছে, গ্রাফটিং এর ফুলও কিছুদিনের মধ্যে চলে আসবে। কোনো ভয়ের ব্যাপার নেই। কেউ যদি গাছ কেনেন, যেখান থেকেই কিনুন, গাছটি যদি মনে হয় এরকম কোনো প্রবলেম হচ্ছে, অ্যাডেনিয়ামের রুট এইভাবে কেটে ফেলে দেওয়া যায়, একেবারে কেটে ফেলে দেবেন। কোনো দ্বিধা নয়, কোনো চিন্তা নয় গাছ মরে যাবে, কিচ্ছু মরবে না। যত কেটে ফেলে দেবেন তত ভালো হবে। আর সামান্য পরিমাণ সাব পাউডার, এই যে সাব পাউডার দিয়ে দিলাম, গাছটিকে ইমিডিয়েট পটিং করারও প্রয়োজন নেই। আর আপনারা এই যে কোকোপিটের ওপর গাছ, এটা ট্রান্সপোর্ট মিডিয়া আমরা বারবার দেখিয়েছি, যেখানে অন্যান্য অ্যাডেনিয়ামের বড় বড় জায়গা নিয়ে আমরা দেখিয়েছিলাম। এই ট্রান্সপোর্ট মিডিয়ায় অ্যাডেনিয়াম রাখবেন না। কেন রাখবেন না? যদি মনে হয় ট্রান্সপোর্ট মিডিয়ায় অ্যাডেনিয়াম রাখবেন, তাহলে এর সঙ্গে আপনাকে কিছু বালি মিশিয়ে নিতে হবে, অথবা সুরকি টাইপের কিছু মেশাতে হবে, সিন্ডার মিশিয়ে নিতে পারেন। তাহলে এই মাটির পোরোসিটি অনেক বেড়ে যাবে, মাটির জল ধারণ ক্ষমতা কমে যাবে। কেন অ্যাডেনিয়াম এটি জল বেশি হওয়ার জন্য পচে, ফাঙ্গাস লেগে যায়। আর এই যে এখন বর্তমানে যেটি করলাম, এটি করে নিয়ে বাড়িতে যেখানে সব থেকে আলোময় জায়গা, রোদ্দুর, মানে রোদ্দুরের জায়গাতে আপনি গাছটিকে একদম রেখে দেবেন, জাস্ট এরকম রেখে দেবেন। এটা যদি 10 দিন 7 দিন 10 দিন রেখে দেন, গাছটি একটুখানি রুটটা শোকাবে, তাতে করে মরে যাওয়ার ভয় নেই, বেঁচে যাওয়ার চান্সেস আরো বেড়ে যাবে তাতে। আর প্রতিটা গাছ কিন্তু সুন্দর হয়ে উঠবে। যাই হোক, একটি টিপস আপনি আপনাদের দিয়ে দিলাম, কেন গাছ কিনতে এসে চোখে পড়লো বলে জিনিসটা দেখালাম আমি। এটি এইভাবে রেখে দিয়ে দিন 4 বাদে আবার রিপোর্টিং করে নেওয়া যাবে। রিপোর্টিংটা নতুন মিডিয়াতে করে নেওয়াই বেটার। কেন যারা কিনবেন তারা ট্রান্সপোর্ট মিডিয়াতে গাছটিকে রাখবেন না ফার্স্ট। এই অ্যাডেনিয়ামের মোটামুটি যা কালেকশন দেখতে পাচ্ছেন এখানে, নয় নয় করে কতগুলো ভ্যারাইটি এনেছো? এখানে প্রায় 30টা আইটেম আছে। 30টা ভ্যারাইটি আছে, সব দামি ভ্যারাইটি গুলো, ভালো ভালো, মানে বাইরের যে ভ্যারাইটি গুলো। কুড়িও এসে গেছে বেশ কিছু গাছে দেখতে পাচ্ছি, ফুল ফুটবো। আর ওখানেও আরো কিছু রয়েছে, স্টেফিনাটা রয়েছে। স্টেফিনা এই বাল্ব আগেও দেখিয়েছিলাম আমি, এখন শেষাগত। আর 2-1টি 4টি পড়ে আছে, 5টি। এটি ফুল হয় না, কিন্তু প্রচন্ড সুন্দর পাতাবাহার, সুন্দর করে একটি মডেল তৈরি করে রাখতে পারেন। যে মডেলটাও আমরা আগে দেখিয়েছিলাম এই সুব্রতর কাছেই। এই অস্ট্রেলিয়ান জবা, যে জবা বললো আছে ওর কাছে, সেই অস্ট্রেলিয়ান জবা এখানে বেশ কিছু সাজানো এখনো রয়েছে, ফুটেও রয়েছে। প্রচন্ড সুন্দর কালার, এটা ডাবল পেটালের। ওপাশে রয়েছে ফলের গাছ, সুন্দর সুন্দর ফলের গাছ, লিচু, আম, জাম, কাঁঠাল সমস্ত কিছুই রয়েছে। আর সাথে করে আম গাছের কিন্তু দুর্দান্ত কালেকশন, একদম ট্যাগ সমেত বড় গাছ, ফল ধরা গাছ। শুধু অপেক্ষা আপনাদের গাছটি কিভাবে আপনারা গিয়ে কিভাবে পুঁতে নেবেন। পেয়ারা গাছ, এগুলো কি পেয়ারা? এটা হচ্ছে আপনার এটা ট্যাগ রেড ডায়মন্ড। রেড ডায়মন্ড, কিন্তু ট্যাগ ছিল, ট্যাগটা। লিচুরো, বোম্বাই লিচুরো এ রয়েছে। আর এটা চন্দন গাছ, তো চন্দন, লাল চন্দন, লাল চন্দন, লাল চন্দনের গাছ। সুন্দর করে ফলের গাছ সাজানো, এখনো জায়গা বাকি রয়েছে, রেডি করার চেষ্টায় চলছে। কিভাবে সুন্দর আরো রেডি করে নেওয়া যায় সে ব্যবস্থা চলছে। এপাশে জিনিয়ারও চারা, একদম রেডি চারা রয়েছে। আর সবচেয়ে বড় কথা, একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে স্ট্রবেরি। দেখুন একদম ফল ধরা স্ট্রবেরি গাছ এখানে রেডি আপনাদের জন্য, পুরো রেডি স্ট্রবেরি গাছ। প্রত্যেকটাতে ফল আছে, প্রত্যেকটাতে ফল রয়েছে, প্রত্যেকটাতে প্রচুর প্রচুর ফল। এটা দেখলে আরো বুঝতে পারবেন। এটি একদম পুরো প্রচন্ড সুন্দর বড় একদম স্ট্রবেরি, যে সাইজের স্ট্রবেরি বাজারে আপনার কেনেন সেই স্ট্রবেরি। এটা কিন্তু হাইব্রিডেড গাছ, তো এটা হল্যান্ড ভ্যারাইটি। হল্যান্ড ভ্যারাইটি।
আর জিনিয়া, সামার জিনিয়া তো এগুলো, সামার জিনিয়া। সামার জিনিয়া একটা ফুল হয়ে গেছে, পটল ফুল আবার আসছে। জবারও কালার দারুন দারুন কালার। এদিকে মহারাষ্ট্রের ডালিম আছে, মহারাষ্ট্রের ডালিম, যেটা বড় ডালিমটা আসে আমাদের। আর পেছনে যে লেবু ফুল ধরা গাছগুলো, ওটা আপনার পাকিস্তানি মালটা আছে, পাকিস্তানের মানটা। লেবুর আইটেমে অনেক আছে, ভিয়েতনাম আছে, পাকিস্তানি আছে, আপনার দার্জিলিং কমলা আছে, ভ্যারিকেটেড মালটা আছে। এটা কি গাছ, এটা কি ফুল, এই লেবু গাছ? এটা ভ্যারিকেটেড মালটা। ভ্যারিগেটেড মালটা, পেছনে ছোট পাতা ফুল ভর্তি যে গাছগুলো, এটা হচ্ছে আপনার কমলা। কমলা, কমলার তো সিজন শেষ হলো, আবার নতুন এটা আসছে। হ্যাঁ হ্যাঁ, ফুল তো অনেক ধরে গেছে এবং গাছে ফলও কম বেশি ধরে আছে। হ্যাঁ, যদি একটা গাছ দেখায়, এই যে পুরো ফলে ভর্তি, ফলে ভর্তি। এগুলো 2-2.5 বছরের গাছ। 2.5 বছরের গাছ। যাক, ওদিকে ফলের গাছ দেখলাম, সাথে করে বগনভেলিয়া আবার দেখি, বগনভেলিয়া রেডি গাছ। এই গাছটা কি? প্যাশন, প্যাশন ফ্লাওয়ার। এদিকে ঝুমকোলতা আছে, প্যাশন আছে। এই বগনভেলিয়া নতুন তো আবার কালেকশন এসছে দেখতে পাচ্ছি, নতুন কিছু এসছে, নতুন কালেকশন এসছে। এবারে ফায়ার ওপাল আগের ছিল ছোট ছোট, এখন ফায়ার ওপাল অনেক বড় বড় গাছ, বড় এসছে। ফায়ার ওপাল এসছে, আপনার চিল্লি রেড, প্রত্যেকটা গাছের বড়। চিলি সিরিজের সব গাছ এসছে। হ্যাঁ, গ্রো ব্যাগে। এছাড়াও ডক্টর রাও আছে, অনেক কিছুই আছে। থিমা, মোনালিসা রেড, মোনালিসা রেড, স্পেশাল মেরি পামা, সিলুটো রয়েছে দেখতে পাচ্ছি। খুব ভালো একটা গাছ এবং ফুলটাও প্রচন্ড পরিমাণ ব্লুমিং হয়, মানে অল টাইম ব্লুমিং বলতে পারেন। জাকিরানা রয়েছে ভেতরেতে। একবার ফুল পড়ে গেছে, আবার ফুল আসছে, সেকেন্ড টাইম রয়েছে। সেকেন্ড টাইম। এখন তো পুরো ব্লুমিং, অল টাইম ব্লুমিং হতে থাকবে এই সময়। তো মোটামুটি রেঞ্জ এবারে কিরকম ধরনের থাকতে পারে? এবারে রেঞ্জ হচ্ছে 60 টাকা থেকে স্টার্টিং আছে। 60 থেকে, আর বড় গাছ যেমন আছে সেরকম 200, 250, 300, 500 যেমন জায়গায় আছে। আর বড় গাছগুলো, বড় গাছগুলো হচ্ছে 1800 আছে, 1800, 1900 টাকা দামের আছে। একদম রেডি গাছ, রেডি গাছ এবং রেডি পুরনো, 5-10 বছরের পুরনো গাছ সব। মানে জাস্ট গিয়ে বসিয়ে রাখা বাড়িতে, আপনার কিছু করার দরকার নেই। ওর না রিপোর্টিং প্রয়োজন, না কিছু প্রয়োজন। 2-3 বছরে একবার রিপোর্টিং করলে যথেষ্ট সব গাছের জন্য। যাই হোক, কম বেশি গাছ কিন্তু আপনার জন্য আবার তুলে ধরেছে। আর নতুন স্টক আর কবে আসছে? এরপরে আবার 1 সপ্তাহ বাদে নতুন স্টক ঢুকছে। আর স্টক ঢুকছে। এদিকে কিছু কাজ চলছে, কাজটা প্রায় শেষের দিকে। কাজটা শেষ হয়ে গেলেই আবার নতুন স্টক ঢুকবে। আর জবা যেগুলো রয়েছে, জবা তো অনেক বেরিয়ে গেছে, আবার কিছু নতুন স্টক আবার চলে আসবে। এগুলো পুনে ভ্যারাইটি আছে, এগুলো আমেরিকান আছে। আমেরিকান ভ্যারাইটি, পুনে ভ্যারাইটি। গোলাপও রয়েছে বেশ কিছু এখনো। গোলাপ, তোমার যে চেরি গোলাপ যেগুলো হয় সেগুলো রয়েছে দেখছি। বড় বড় সাইজের আছে, ছোট বড় গাছ সব রকমই আছে। দাম কিরকম দামের থেকে শুরু? প্যাকেটের 230 টাকা আছে, আর এমনি তো 40 টাকা থেকে আমার গোলাপ শুরু। এবং সেটা হচ্ছে 5 ইঞ্চি ব্যাগে। এছাড়াও বড় বড় আছে, 8 ইঞ্চি আছে, 6 ইঞ্চি আছে, 10 ইঞ্চিরও প্যাকেট আছে। মানে কম বেশি ছোট বড় মিলিয়ে প্রচুর গাছ কিন্তু সুব্রত আপনাদের জন্য রেডি করে ফেলেছে। এছাড়াও ভালো স্থলপদ্ম একদম রেডি। একটু একটু গাছে প্রচুর কুড়িও চলে এসছে। যাক, প্রচুর কালারের গাছ, প্রচুর জিনিস আপনাদের সামনে তুলে ধরলাম আর দেখলাম, ভালো লাগলো। ভবিষ্যতে আরো গাছ নিয়ে আসবে আর
সেই জিনিস আমরাই তুলে ধরবো এই আশা রাখি। আর নতুন গাছের স্টক যখন আসছে সেই স্টক নিয়েও আলোচনা করব। সঙ্গে থাকতে হবে, সঙ্গে না থাকলে আমরা ঠিক এইভাবে তুলে ধরতে পারবো না। আর আরেকটা জিনিস আজকে তুলে ধরি, এই ছোট এলাচের গাছ, আপনারা বড় এলাচ, আমরা এলাচ গাছ পুঁতি কিন্তু ম্যাক্সিমাম সময় বড় এলাচ হয়ে যায় ওটা। এটা কিন্তু একদম ঝোপালো দেখতে পাচ্ছেন, ছোট এলাচের গাছ, এটি বড় নয়, এটি ছোট এলাচের গাছ। এই গাছও কিন্তু এখানে রয়েছে। এই গাছগুলো কিরম দামে পাবে সবাই? এগুলো 60 টাকা। দেখুন এই গাছ একটি একটি করে ভেঙে 10টি গাছ তৈরি হয়, সেটি এখানে মাত্র 60 টাকা এরকম ঝোপালো গাছ আপনারা পেয়ে যেতে পারেন। সুব্রত কাছে সম্ভব, এখানে একদম অ্যাফোর্ডেবল রেঞ্জে আপনাদের কাছে গাছ রাখে। এছাড়াও ফলের মধ্যে তো আমার কাছে ভালো ভালো আলু বোখরা থেকে শুরু করে আপেল, ভালো ভ্যারাইটির আপেল আছে, হরিমোহন 99 আছে, অল স্পাইস আছে। এছাড়াও অনেক কিছু নতুন নেসপাতি, ভালো ভালো ভ্যারাইটির গাছ এসছে। লিচু টিচু সবকিছু রয়েছে এখন। সবেদার মধ্যে 3টে সবেদা আছে, ক্রিকেট বল আছে, কালাপাতি আছে, তেজপাতা তেজপাতা আছে, লবঙ্গ আছে, দালচিনিও আছে। এই যে জায়গাটা, এইখানটা কি কি করতে চাই? এটা ইনডোরের সেটআপ হবে। এটা ইনডোর সেটআপ হবে। ইনডোরটা ভেতরে রয়েছে, ওখান থেকে এখানে না, ওখানেও থাকবে, এখানেও থাকবে, দুটো জায়গাতে ইনডোর থাকবে। ইনডোর থাকছে। এবং আপেলেরও প্রচুর ভালো ভালো গাছের, যেমন গ্রাফটিংটাও খুব ভালো গ্রাফটিং আছে। হ্যাঁ, গ্রোথও ভালো, গ্রোথও ভালো আছে। এখানে গ্রাফটিংটা অনেক পুরানো গ্রাফটিং আছে। দারুণ কালেকশন, খুব সুন্দর লাগলো। আজকে সবচেয়ে বড় কথা এসে আরো ভালো লাগলো কেন, সুব্রত একটা নতুন করে চিন্তা ভাবনা করে একটা সুন্দর জিনিস তৈরি করার চেষ্টা করেছে। যাক, ওর খুব শ্রীবৃদ্ধি হোক নার্সারির, আর আপনাদের কাছে সুন্দর সুন্দর গাছ তুলে ধরুক, এটাই সবসময় কামনা করব আমি। কিন্তু আপনাদের পাশে থাকতে হবে সুব্রতর। পাশে থাকলে অবশ্যই এইভাবে আরো আগাতে পারবো। প্রত্যেকের আশীর্বাদ চাই। প্রতিবারে কিছু তো অফার রাখো, এবার কিছু স্পেশাল অফার দিচ্ছ নাকি? স্পেশাল অফার বলতে এখনো পর্যন্ত, কারণ এখন কাজ চলছে, সেরকম ভাবে কিছু ঠিক করে উঠতে পারিনি কাজের জন্য। তো অবশ্যই রেট তো আমি তো অবশ্যই কমই রাখি, আর চাইবো আরো কিছু, সবকিছুর ওপরে মোটামুটি কম রেঞ্জে কাস্টমার ভালো কিছু নিয়ে যাক। ঠিক আছে, এটা তো আমি আর নতুন করে আজকে একটি আলোচনা চলছিল, একটা সুন্দর স্পেশাল সার, যে সার দিয়ে গাছ তৈরি করা হয় সেটি আপনাদের সামনে ওপেন করে দেয়া, আর সেই সার কিন্তু সুব্রত রাখতে চলেছে খুব শীঘ্রই, একদম অ্যাফোর্ডেবল রেটে, যেটি গাছে শুধুমাত্র একটি জিনিস দিলেই হয়ে যাবে, সেরকম সার নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই আপনার রাস্তাতে পেয়ে যাবেন। সেই সারটি একদম জৈব সার, একটি জিনিস দিলেই গাছটি পুরো কমপ্লিট হবে, সেই সার নিয়ে আসছে সুব্রত। আজকেরই আলোচনা চলছিল বলে কথাটি তুলে ধরলাম আমি। যাই হোক, মোটামুটি আরো গাছ, কি কি নতুন গাছ আসছে? নতুন ইনডোরে ঢুকবে, ইনডোর ঢুকছে। আর আউটডোরের ওপর? আউটডোরের ওপরে তো সামনে তো গরম, আর গরমে তারপরে ফলের কম বেশি ভালোই লাগলো, আশা করি ভালো লেগেছে ভিডিওটি। সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে, লাইক করে, আর সুব্রতের পাশে থাকার জন্য আগেও ধন্যবাদ জানিয়েছি, এখন আবার ধন্যবাদ জানাচ্ছি। পাশে না থাকলে আমরা ভালো ভিডিও করতে পারবো না, আর পুরো ভিডিওটি আপনাদের ওপরই চলে, আপনারাই হচ্ছেন আমাদের মেন মূলধন। সঙ্গে থাকবেন এই বলে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার, দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার।